আপনাদেরকে কালকে চালের গুঁড়া বাটছি, চাল বাটছি, সেইগুলো আর কি দেখাইছিলাম। তো এই যে চালগুলো বাটতেছি, তো এইগুলো তো আপনাদেরকে কালকে দেখাইছিলাম আর বলছিলাম যে কী পিঠা বানানো যায়। আপনারা সবাই কমেন্ট করে জানান। কিন্তু আপনারা এক একজন এক এক কথা বলেছেন, কিন্তু আমি কী পিঠা বানাইছি তা যদি দেখতে হয় ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যে আমি এটা দিয়ে কী পিঠা বানালাম। যে দেখুন আমি কিন্তু চালগুলো খুবই সুন্দর করে বাটতেছি শিলপাটায়। আর কে কে শিলপাটায় চাল বাটতে পারেন কমেন্ট করে জানাবেন। শিলপাটায় কিন্তু চাল বাটতে খুবই কষ্টকর একটা জিনিস, হাত থাকে না, হাতগুলো একদম হাতের তালুগুলো খুবই ব্যথা হয়ে যায়, অনেক কষ্ট হয় শিলপাটায় কিন্তু চাল বাটতে। তো যারা যারা চালগুলো বাটছেন তারা সবাই ভালো করে জানেন। তো এই যে দেখেন এগুলো আমি বেটে তারপর মনে করেন চালগুলো মুছে নেব। মোছার পর এরপর আর কি আমি আবার চালগুলোর ভিতরে দিয়ে যে মলিদাগুলো বের হবে ওইগুলোরই আমি আবার বেটে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, তাই আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে দেখুন আমি কিন্তু অনেকগুলো চাল ভিজিয়েছিলাম, এর জন্য বাটতেও আমার অনেক সময় লেগে গেছে। তো এই যে চালগুলো বাটতে বাটতে হাত আমার পুরো ব্যথা হয়ে গেছিলো। তো আসরের সময় চাল বাটতে নিয়েছি, এশার আজান দিয়েছি, তখন আমার চালগুলো বাটা হয়েছিল। আর এই যে দেখেন কত মিহিন করে বাটতেছিলাম, তারপরও চালার পর আবার হয়েছে। এরপর আর কি আমি চালের গুঁড়োগুলো রেখে দিয়েছিলাম। তারপর আমি তালগুলো জাল দিয়েছি আর এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে ভিডিও নেওয়া হয়নি, কারণ অনেক কাজ এবং ব্যস্ততার মাঝে আপনাদের সাথে এসব ভিডিও নেওয়া হয় না। তো এই যে দেখুন আমার চালগুলো সুন্দরভাবে সেদ্ধ করেছি, আটাগুলোরে আর কি, আটা না, এটা চালের গুঁড়ো, তো সুন্দরভাবে তাল দিয়ে সেদ্ধ করেছি, নারিকেল দিয়েছি, চিনি দিয়েছি। আর এটাকে আপনাদের জেলায় কী নামে পরিচিত তা কমেন্ট করে জানাবেন। কী পিঠা বলে? আমাদের এই জায়গা বলে গড়গড়ে পিঠা, তাল গড়গড়া পিঠা। তো এই যে দেখুন আমি তাল গড়গড়া পিঠাগুলো বানিয়ে এই যে পাতিলে সেদ্ধ দিয়েছি। আর এই যে দেখুন বানিয়ে রেখেছি, কেমন হয়েছে বানানোগুলো কমেন্টে জানাবেন। এই যে দেখেন পাতিলে উতলা করে তারপর দেখছিলাম পাতিলে একটু পানি দিয়েছি। তারপর আমার জায়গায় যেহেতু ছাঁকনি নেই, তাই আমি একটা কাপড় পেঁচিয়ে তারপর দিয়েছি। আর এই যে দেখুন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি উঠাইছি। উঠানোর পর এই যে দেখুন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আর ভিতর থেকে একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা কারা কারা বানাতে পারেন কমেন্ট করে জানাবেন। আর কার জেলায় কী নামে পরিচিত তাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে কেমন লাগছে? আমি যেহেতু সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে দিতে পারিনি, জানি আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপি দিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ঠিক ততটুকু দিয়েছি। যে দেখেন আর একজনে চামচ দিয়ে উঠানোর ব্যবস্থা করতেছিল, কিন্তু চামচ দিয়ে উঠালো এটা লেগে পড়ার জন্য আবার হাত দিয়ে উঠেছে। যে পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন।